আজকে বাজার দর এখনকার সবজির সিজন ভাই নিয়ন্ত্রণে আছে। যেটা আনসিজন কিছু কিছু সবজি চলে যেতেছে, এগুলার একটু দাম বেশি। যেমন পটল আনসিজন এখন 120 টাকা কেজি। ঢেঁড়স সিজন নেই, এখন পাওয়া যায় না সহজে, 100 টাকা কেজি। যেমন এই যে শীতের সবজি বেগুন, এগুলা শালগম, এগুলো একবারে সস্তা, 30 টাকা 40 টাকা কেজি পাওয়া যায় এভেলেবেল। আর যেটা একবার নর্মাল হাই কোয়ালিটি, একবার নিম কোয়ালিটির, এগুলা একবারে 20 টাকা 10 টাকা কেজি পাওয়া যায়। সবজি সবই সস্তা, বাজারে নিয়ন্ত্রণে আছে, দাম বাড়ে নেই, সব জিনিসের দাম কম আছে। আজকে বাজার দর দাম কমছে, সবজির দাম অনেক কমে গেছে। আলু 60 টাকা কেজি, ফুলকপি 40 টাকা পিস, সিম 60 টাকা কেজি, বেগুন হলো 60 টাকা, আচ্ছা মরিচ হলো 100 টাকা 80 টাকা কেজি, টমেটো 120 140। এখন মানুষের তো স্বস্তি রইতে একটু কাঁচা বাজার, অন্যান্য বাজারের দাম বেশি। যেমন আলু পেঁয়াজ শুকনা মাল দাম বেশি। কাঁচা মাল আমদানি হবো, দাম কমে দেবো, আরো কমে দেবো। আরো তো আমদানি হলে দাম কমে দেবো, আমদানি কম হবো, দাম একটু বাড়বে। কাঁচা বাজার সিন্ডিকেট না, এটা আজকে যে দাম বিকবো কালকে থাকলে অর্ধেক দামও বিকবো না, কাঁচা মাল নষ্ট হয়ে যায়, এটা রাখার জিনিস না। কাঁচামালে কখনো সিন্ডিকেট চলে না, কাঁচামাল পচনশীল। এটা আজকে যে কোয়ালিটি দেখতেছেন কালকে এসে দেখবেন সব লাল হয়ে গেছে। এটা আমার যদি আজকে যদি আমার 50 টাকাটা 40 টাকায় বিক্রি করতে হয়, তা আমার করতে হবে 30 টাকা বিক্রি করলেও করতে হবে। এটা কত লস যায় ওটার হিসাব নেই, আবার লাভও হয়। লাভ করলে 10 টাকা, লস গেলে 20 টাকা। সিন্ডিকেট দেখবেন চালের বাজার, সিন্ডিকেট দেখবেন সোয়াবিনের বাজার, সিন্ডিকেট দেখবেন একটা কসমেটিক, একটা সাবানে, একটা তেলে কত বাড়াইছে, এগুলো কোনো খবর নিয়েছেন আপনারা? কখনো খবর নেন নাই। নেন খালি ওই কাঁচা মালে, ওই 10-20 টাকার মালে তো সিন্ডিকেট চলে না, এটি চলে। আর চলে বড় বড় আড়ত, ওইখানে যাবে। কাঁচা মাল আমরা 10 কেজি করে কিনে আনি, আমরা 10 টাকা লাভ করি, মাল বেচে জায়গা, এইলো আমাকে ব্যবসা। বাজার সবকিছুই তো বাড়তি, আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা আর চলতে পারতেছি না। দোকানদাররা বলবে, ওদের ব্যবসা ওরা বলবে, আমরা যারা কাস্টমার তারা তো তাদের বাজারে তো কুলায় না। অবশ্যই সিন্ডিকেট আছে, গত সরকার গেছে বলছে সিন্ডিকেট, ভাইয়া গেছে তারপরে বলে সিন্ডিকেট। তাহলে কি আমরা ভুক্তভোগী যারা, তারা মরছি, আমাদের তো কোনো উপায় নেই। আমি তো বেগুন করলাম আজকে, এক দোকানে ছিল 80 টাকা, আরেক দোকানে ছিল 60 টাকা কেজি, এরকম। মানে কোনো দোকানে, এই পাশের দোকানগুলো আমি অবশ্য দেখিনি কত যাচ্ছে এরকম। আর এখানে ধরেন আজকে অবশ্য অন্য সবজি নেই, তেলের বাজারটা একটু বেশি দাম। আগে ছিল বেশি, কিন্তু বর্তমানে একটু স্বস্তি আছে। তবুও আমাকে পাবলিকের নাগারের বাইরে সবজির বাজার তো এখন আসতেছে, সব কিছু আসতেছে, তাই আস্তে আস্তে কমতেছে। আসলে সরকার যদি এটা পদক্ষেপ নেয় ভাঙা যায়, কিন্তু সরকার, তত্ত্বাবধায়ক সরকার তো আসলে ওনারা কিছুই বুঝতেছে না বা করতেছে না, আর করারও সুযোগ ওনারা পাইতেছে না, যেহেতু ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হিসাবে বাংলা চালাইতেছে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে গেছে। মানে মূল জিনিস হচ্ছে কি, ব্যবসায়ীদের কাছে ওনারা 10 টাকায় কিনে আনলে আমার কাছে 12 টাকা বেচবে। ওই জিনিসটা ওনারা যদি 30 টাকায় কিনে আনে, তাহলে আমার কাছে বেচবে 36 টাকা, তাই না? তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যবসায়ী পণ্য কিনে এনে লাভ ধরে বেচবে। তো উনি আমার অবস্থানটা, আমার ইনকামটা উনি কি বুঝতে পারবে? হয়তো একটা জিনিসের দাম, আলুর দাম 120 টাকা হয়েছে, সেটা এখন 80 টাকা, সহনশীল বলবেন। আলুর দাম কি 80 টাকা হওয়া উচিত? ওটা তো 20 টাকার জিনিস, 25 টাকার জিনিস। সুতরাং বাজারের যে অবস্থা, সেইটা বলে শেষ করার উপায় নাই। তো মানুষের চেহারার দিকে তাকান, প্রত্যেকটা মানুষ যারা ভোক্তা, আমার মতো যে বাজার করে, ওনার চেহারাটার দিকে তাকান, স্বাভাবিক না অস্বাভাবিক, তাহলে ওখান থেকে বোঝা যাবে যে আপনার অবস্থাটা কি আছে। দ্রব্যমূল্য যদি এই মানে সাধারণ মানুষের নাগালে আনতে হয়, তাহলে কেন এটা বাড়তেছে, এই জিনিসটা খুঁজে বার করতে হবে। সেইটার জন্য যিনি বাজারে আসে, ওনার কাছ থেকে জানতে হবে যে বাজারে যে জিনিসটা বাজারে বিক্রি হচ্ছে, ওইটা কয় হাত বদল হয়ে এখানে আসে, ওই হাতগুলি ভেঙে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? সবচেয়ে বড় কথা, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যেই সকল মানে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হয়, আপনি হয়তো ভাববেন যে নতুন দেশ, চাঁদাবাজি হচ্ছে না। একবার যান না ওই বগুড়া, যেখান থেকে ফুলকপিটা আসে, ওখান পর্যন্ত যান, ঢাকা পর্যন্ত আসতে ওই গাড়ির সাথে আপনি একজন সাংবাদিক যান, আপনার হাতে বোঝা যাবে 4-5 জন দুর্নীতিবাজ কিভাবে টাকা নিচ্ছে, তার সাথে কারা কারা জড়িত।
তো চাঁদাবাজি বন্ধ করতে হলে মনের ইচ্ছা লাগবে, আর বাজারকে কন্ট্রোল করতে হলে যে কেন জিনিসগুলির দাম বাড়তেছে, কোন লোকগুলি এ থেকে সুবিধা নিচ্ছে, তাদেরকে স্টপ করাতে হবে, তাছাড়া সম্ভব না।